গিয়েছে ইউএসএ অ্যান্ড ইসরায়েল একসাথে। তো এই ধর্মগুরুকে মেরে দেওয়ার রিজনটা কি? মানে ইরান একটা ইসলামিক কান্ট্রি। তো তাকে হঠাৎ করে এরকম কি এমন ঘটে গেল যে সব ছেড়ে ইউএসএ এখন ভেনেজুয়েলার পর ইরানের সুপ্রিম লিডার একজন ধর্মগুরুকে মেরে ফেলল। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ধর্মগুরুর বয়স ৮৬ বছর। তাকে মেরেছে ইউএসএ অ্যান্ড ইসরায়েলের যৌথ উদ্যোগে একটি মিশন করেছিল, যেটাতে ২৬শে ফেব্রুয়ারি ২০২৬-এ তাকে মারা হলো। এবং মারার পর গোটা বিশ্ব জুড়ে যত ইসলামিক কান্ট্রি রয়েছে, এমনকি আমাদের ভারতবর্ষ, তাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে এবং অনেকেই শোক জ্ঞাপন করছে এবং বিরোধিতা করছে যে কেন তাকে মারা হলো, পথে নেমে পড়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে এই ইরান যেখানে অবস্থিত সেটা হচ্ছে একটা মধ্যপ্রাচ্য, অর্থাৎ এশিয়া থেকে যে কান্ট্রিগুলো হয়ে প্রাচ্যের দেশে অর্থাৎ ইউরোপে যাওয়া যায়, তার ঠিক মিডল পজিশনে রয়েছে ইরান। তার আশপাশে রয়েছে ওমান, সৌদি আরব, এই সমস্ত দেশগুলো রয়েছে। তো ইরানের এই আয়াতুল্লাহ খামেনি ১৯৮৯ সাল থেকে কন্টিনিউ দেশের টপমোস্ট লিডার ছিলেন এবং তার অঙ্গুলিহেলনেই পুরো দেশটা চলতো। তিনি যেরকম নীতিগুলো নিয়েছিলেন সেই অনুযায়ী মানুষকে চলতে হতো। যেখানে নারীদের একটা সবসময় বোরখা হিজাব পরে থাকতে হবে, তাদেরকে উচ্চশিক্ষিত করা যাবে না, তাদেরকে ঘরের মধ্যে থাকতে হবে। মানে সো কল্ড ১০০ বছর আগের মানুষকে পিছিয়ে যাওয়া জীবনযাপনের মধ্যে আটকে রাখা। এবং তিনি বলতেন যে ইসলামের ওপর কিছু নেই। ইসলামিক কান্ট্রি মানছি ইরান, কিন্তু সে যেহেতু দেশটা মধ্যপ্রাচ্যের মধ্যে অবস্থিত, তাই পাশ্চাত্যের কোনো সভ্যতা হোক বা সে দেশের লাইফ স্ট্যান্ডার্ড, লাইফ লিডিং করা এই ইরানে সম্ভব না। এবং তিনি বলেছিলেন যে মেয়েদেরকে ঘরে থাকতে হবে এবং সবসময় পোশাক ঢেকে চলতে হবে। সেইভাবে মেয়েদেরকে সেই অনুশাসন বা সেই স্বাধীনতা দেওয়া যাবে না। এ নিয়ে অনেক মানে জল্পনা, অনেক রাজনীতি, অনেক কিছু ঘটেছে এবং এটা আজকে নয়, ১৯৮৯ সাল থেকে চলছে। এর একটু ডিটেইলসে যদি যাওয়া যায় তাহলে জানা যাবে যে আয়াতুল্লাহ খামেনির আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামনি। অ্যাকচুয়ালি এই আয়াতুল্লাহ শব্দটার অর্থ হচ্ছে সুপার লিডার। তো প্রত্যেক সুপার লিডার ইরানে যারা হবেন ধর্মগুরু, তাদের উপাধি হিসেবে আয়াতুল্লাহ শব্দটা অ্যাড হবে। এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামনি, তারপরে ইনি এসেছিলেন খামেনি। তো খামনি তিনিও এই ইসলামিক স্টেট বা ইসলামিক কান্ট্রিকে নিয়ে এগিয়েছেন। তার ভাবনা চিন্তা একরকম ছিল এবং সে সময় এই যখন তিনি খামনি রাজত্ব চালাচ্ছিলেন, সে সময় দেশের একটা রাজত্ব বা রাজাদের একটা ব্যাপার ছিল ইরানে। তো রাজা তিনি এই খামনিকে অনেকবার মারার চেষ্টা করেছিলেন। তারপর আস্তে, আস্তে বয়স বাড়ার সাথে, সাথে খামনি তিনিও ৮৩ বছর বয়সে মারা যান। এবং যখন মারা যান তার আগেই খামেনির সাথে খামনির যোগাযোগ হয়েছিল এবং তিনি তার থেকে ইসলাম ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছিলেন যে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সুপার লিডার হতে হবে এবং ইসলামের ওপর ভরসা করেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কীভাবে রাজত্বকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার দেশের স্বায়ত্তশাসন